এবার রাতের অন্ধকারে চলল বুলডোজার মালদহে। উত্তরপ্রদেশের নয়, বাংলায় চলল বুলডোজার, তাও আবার রাতের অন্ধকারে। তৃণমূল পরিচালিত পুর বোর্ড ইংরেজবাজার পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের এক বেসরকারি বিল্ডিংকে ভেঙে দেওয়ার চেষ্টা রাতের অন্ধকারে। এক বেসরকারি বিল্ডিং এর নিচতলায় ছিল 12 থেকে 15টি দোকানঘর। হাইকোর্টে বিষয়টি বিচারাধীন থাকার পরেও রাতের অন্ধকারে কার নির্দেশে গুড়িয়ে দেওয়া হলো তা নিয়ে সরব হয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স। যদিও পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি বিল্ডিংটি ড্যামেজ ছিল। বিল্ডিং এর মালিক আবেদন করেছিলেন, তার ভিত্তিতে পুরসভার ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করানো হয়, তারপর বিল্ডিংটি ভাঙার নির্দেশ দেওয়া হয়। তবে পুরসভার বিল্ডিং ভাঙার জন্য কোনো পরিকাঠামো নেই পুরসভার, তাই বিল্ডিং মালিক তার বিল্ডিং নিজেই ভেঙেছে। তবে প্রশ্ন উঠছে, রাতের অন্ধকারে কেন এই বিল্ডিং ভাঙার কাজ হলো? পুরসভার পক্ষ থেকে ড্যামেজ নোটিশ এই বিল্ডিং এ কেন ঝোলানো হলো না? ব্যবসায়ীদের কেন অগ্রিম জানানো হলো না এই বিল্ডিং ভাঙার বিষয়টি? ফলে ক্ষোভ তৈরি হয়েছে ব্যবসায়ীদের। কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে কার্যত মাথার ছাদ হারিয়ে পথে ব্যবসায়ীরা। কি হয়েছিল, কি হলো হঠাৎ করে? আর কি বলবো, আমাদের কালকে রাত্রে ঘুমাচ্ছি, হঠাৎ রাত্রে দুটোর সময় এনারা খবর দিলেন, কেউ রাস্তা দিয়ে যাওয়ার সময় বলেছে যে জয়লাল রাত্রিবেলা জেসিবি দিয়ে ভাঙছে। আমরা তো অবাক হয়ে গেলাম, কী করে ভাঙছে ভাই। এসে দেখছি ভেঙে গেছে। এরা এসে প্রোটেস্ট করেছে, এদেরকে জেসিবি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করেছিল, যেহেতু আটকানোর চেষ্টা করেছে। তারপর যাই হোক কোনো মতে পালিয়েছে, এরা তো নিজের জীবন বাঁচিয়েছে। এসে আমরা দেখছি কি তছনছ করে আমাদের যা তা করে রেখে দিয়েছে। দোকান ছিল 11টা দোকান, প্রত্যেকটা ভেঙেছে, ওপরে সব কিছু কারা ভেঙে ভাঙলো দিয়েছে। এটা? কারা ভাঙলো এটাই প্রমোটারের লোক, যাদের সাথে এতদিন ধরে ঝামেলা চলছে, প্রকাশ্যে তারা এসেছে। একদম প্রমোটার। নোটিশ পেয়েছিলেন আপনারা? নোটিশের তো রাত্রিবেলায় হতে হবে কেন? তাহলে নোটিশ যদি হয়, নোটিশ নয় এটা, এটা এক নম্বরে গুন্ডাগর্দি, গুন্ডার রাজ। শাসক দলের মদক রয়েছে? কার মদত রয়েছে এটা তো বলা মুশকিল। আমরা বলতে পারবো তাহলে কিভাবে সম্ভব শহরের মধ্যে এইভাবে এতগুলো দোকান ভাঙানো? সেটা পাবলিক বিচার। সম্ভব তো, এটাই তো সমস্যা। আমার মনে হয় প্রত্যেকেই জড়িত। প্রত্যেকে বলতে কারা কারা? প্রত্যেকে, আপনার তো মনে হয় আমার ইলেকট্রিসিটি জড়িত, আপনার মনে হয় আমার মিউনিসিপ্যালিটি জড়িত, এভরিওয়ান। কি চাইছেন? দোকান স্থানীয় কাউন্সিলর জানে? হ্যাঁ, স্থানীয় কাউন্সিলর জানে? স্থানীয় কাউন্সিলরকে এখন জানিয়েছেন কিনা জানি না। এখন তো আমরা উদ্ভ্রান্ত হয়ে রয়েছি না। আপনাদের দোকানে তো মালও রয়েছে। মাল আছে, চুরিও হয়েছে মনে হয় আমার। চুরি হয়েছে? অফকোর্স চুরি হয়েছে, এত দামি দামি মাল আছে এখানে। কি করবেন? আগামী পদক্ষেপ কি? অবদান নিশ্চয়ই আমরা আইনি পদক্ষেপ নেব, প্রত্যেকের বিরুদ্ধে আমরা একটা ইয়ে করবো। যে জেসিবি ম্যাডাম প্রমোটারের নাম? প্রমোটারের নামটা কি? রাজীব শর্মা। যতদূর আমি জানি। আমার নাম অমিতা তিওয়ারি, এখানে আমার বাবার দোকান আছে। অমিতা তিওয়ারি। বুলডোজার চালিয়ে ব্যবসায়ীদের দোকান ভেঙে ফেলা হলো, এই ঘটনাটাকে কীভাবে গতকাল রাত্রি 2:30টার সময় এখানকার কিছু ব্যবসায়ী আমাকে ফোন করেন যে আমাদের এখানটা একটা ভাঙা হয়ে গেছে, অলরেডি তখন ভাঙা হয়েছে। আমরা খবর পাওয়ার পরপর সঙ্গে সঙ্গে রাত্রি 2:30টার সময় আমি ইংলিশবাজার থানাকে ইনফর্ম করি। ইংলিশবাজার থানা সঙ্গে সঙ্গে এখানে লোক পাঠায়, কিন্তু অলরেডি তখন কিন্তু এটা ভাঙা হয়ে গেছে। তারপরে ওনারা সকালবেলা যখন আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আসছেন, তারা সকালবেলা যখন আমার খবর পাঠায়, ওর বন্ধু এইখানকার মালিকেরা যখন আমাকে খবর পাঠায়, তখন আমরা চেম্বার অফ কমার্স থেকে এই ব্যাপারে একটা জরুরিভাবে সবার সঙ্গে ফোনে আমরা আলোচনা করি, এবং আলোচনা করার পরে আজকে সন্ধ্যাবেলা চেম্বার অফ কমার্সে একটা মিটিং ডাকার সিদ্ধান্ত নিয়েছি। সমস্ত এক্সিকিউটিভ কমিটির সমস্ত মার্কেট সংগঠনকে নিয়ে আমরা মিটিং ডাকবো আমরা আজকে। এই মিটিংয়ে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিব যে জেলা পুলিশের কাছে আমরা অলরেডি 2বার ইনফরমেশন করেছি, এবং আমরা মাননীয় পুলিশ সুপারের সঙ্গেও আজকে আমাদের সেক্রেটারি উত্তমবাবু কথা বলেছেন। পুলিশ সুপার আমাদের বলেছেন যে এই ব্যাপারে আমি সঙ্গে সঙ্গে স্টেপ নিব। আমরা আজকে এটা একটা কমপ্লেনটা লজ করার পরে যদি আমরা দেখি যে 48 ঘন্টার মধ্যে কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এটা সম্পূর্ণভাবে একটা বন্ধ আমরা ডাকবো। এবং আমরা আজকে যেটা সিদ্ধান্ত নিচ্ছি যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তাকেও আমরা চিঠি পাঠাবো যে এই মানব দরদী মুখ্যমন্ত্রী, যিনি বারবার চেষ্টা করেন ফুটপাতের ব্যবসায়ীকেও পুনর্বাসনের ব্যবস্থা করেন, সেখানে এই জায়গায় একটা ঘর ভেঙে দেওয়া হচ্ছে। এটা যেরকমভাবে ব্যবসায়ী সব আছে, তার পিছনে কোনো রাজনৈতিক নেতা থাকতে পারেন। আমরা আশা করছি
যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি পাঠাবো এবং আশা করি যে এই জেলার মাননীয় জেলা পুলিশ সুপার জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আজকে আমরা কমপ্লেনটা লজ করবো এবং আগামী কয়েকদিনের মধ্যে যদি অ্যাকশন না হয় তাহলে 48 ঘন্টার পরে সারা মালদা জেলার ব্যবসায়ীরা এক হয়ে এই বন্ধের সহযোগিতা দাদা শাসক দলের মদতে হয়েছে অভিযোগ করছে ব্যবসায়ীরা। যদি ব্যবসায়ীরা যদি অভিযোগ করে থাকেন হতে পারে, আমি এখনও তার প্র্যাকটিক্যাল সত্যিকারের নাম আমার কাছে এখনও আসেনি, তবে যে রাজনীতিক নেতাই থাকুক সেই রাজনীতিক নেতা কিন্তু এই মালদাতে ব্যবসা রাজনীতি করতে পারবে না, প্রমোটারই করতে হবে তাকে।